আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল, জলদি যাও কাকরাইল, আর করো না ভঙ্গি, জলদি যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। জোরে জোরে চিল্লা বলেন কথা ঠিক কিনা? ও নবীর পাগল পারা উম্মতেরা, ঢাকা টুঙ্গি ইজতেমায় গেলে লাভ কি জানেননি? ছুরি দেখছেননি? ছুরি যখন ধার দেয় ওটা অনেক ধারালো হয়, চকচকে হয়। ঠিক তেমনি ভেবে আমাদের যে ইমান আছে, এই ইমানকে ধার দিতে হয়। ইমান মজবুত বানাইতে হলে আলেম ওলামাদের বয়ান শুনতে হবে। কোরআন হাদিসের বয়ান শোনার জন্য ইজতেমায় যাবেন, ওখানে বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরামগণ আসবেন, আপনারা বয়ান শুনবেন, আপনাদের ইমান মজবুত হবে, ইমান ধারালো হবে। তাহলে ইমান মজবুত হলে লাভ কি জানেননি? এই বড় বড় নাস্তিকরা আপনাদেরকে টাকা পয়সার ধন সম্পদের লোভ দেখাইয়া, খ্রিস্টানরা ওই যে উত্তরবঙ্গের ওইদিকে খ্রিস্টানরা বাড়ি করে দিবে, গাড়ি করে দিবে, টাকা পয়সা দিবে, গরু দিবে, এটা বইলা তারা খ্রিস্টান বানাইতেছে। ঠিক আমাদের ইমান যদি মজবুত হয়, তাহলে ওই খ্রিস্টান আর নাস্তিকরা আমাদেরকে দুনিয়ার কোটি কোটি টাকার সম্পদ দেখাইয়াও আমাদের ইমান নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?